ভোটার তালিকা সংশোধনী মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে। পিছল শুনানি এবং পরবর্তী শুনানি 12 ও 13ই আগস্ট। আরও একবার জানিয়ে রাখবো, পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 12 এবং 13ই আগস্ট। ভোটার তালিকা সংশোধনী মামলার শুনানি পিছল সুপ্রিম কোর্টে। আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, আজকে সুপ্রিম কোর্টে এই শুনানি হবার কথা ছিল, কিন্তু সেই শুনানি পিছিয়ে 11 এবং 12 এবং 13 আগস্ট, দুঃখিত 12 এবং 13 আগস্ট এ বিষয়ে শুনানি হবে জানিয়ে দিল সুপ্রিম কোর্টের বেঞ্চ। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। তারা এর আগেও যখন গতকাল শুনানি হয়েছিল তখন বলা হয়েছিল যে যদি গণহারে নাম বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারে। আদালত এটাও বলেছিল যে আধার কার্ড, আধার নম্বর, ভোটার এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ডের নম্বর ইত্যাদি বিবেচনার মধ্যে নিতে নির্বাচন কমিশনকে। এরপরে আজকে শুনানি না হয়ে 12-13 আগস্ট শুনানি হলে যেটা হবে যে 1 আগস্ট চূড়ান্ত খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, এবং তখনই আরো স্পষ্টভাবে জানা যাবে ঠিক কতগুলি নাম বাদ দিয়েছে। এবারে যাদের নাম বাদ দিয়েছে তারা তাদের আধার কার্ড এবং এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার ইত্যাদি বা ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন। সেক্ষেত্রে নির্বাচন কমিশন যদি তাদের এই পরিচিতিগুলোকে কোনো গুরুত্ব না দেয় এবং আগের যে 11টি ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন বলেছিল সেটার ওপরেই কেবলমাত্র স্থির থাকে, তাহলে সেটা একটা ঘটনা যেটা সুপ্রিম কোর্ট যা মনে করছে তার সঙ্গে কিছুটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই ব্যাপারটা কতদূর কি যায় সেটা প্রথম 10 দিনে বুঝে নিতে চাইছে সুপ্রিম কোর্ট সম্ভবত। সেই কারণেই আগস্টের 12-13 পরবর্তী শুনানি দিন ঠিক হয়েছে। এই দুদিন বিস্তারিত আলোচনা হবে, অর্থাৎ আগস্টের 12-13 বা আগস্টের মাঝামাঝি সময়টা এমন একটা সময় যখন চূড়ান্ত খসড়া প্রকাশিত হয়েছে, কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা এই নিবিড় সংশোধনের পরে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়নি। এইরকম একটা সময় এই শুনানি হবে। যদি সুপ্রিম কোর্ট মনে করেন যে গণহারে বাদ দেওয়া হয়েছে নাম, তাহলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারে, এটা সুপ্রিম কোর্টের আগেকার অবস্থান। যদি সুপ্রিম কোর্ট মনে করে আধার কার্ড এপিক নাম্বারকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না তাহলে সুপ্রিম কোর্ট কিছু নির্দেশ দিতে পারে, এটাও সুপ্রিম কোর্টের আগেকার পর্যবেক্ষণ। সুতরাং সব মিলিয়ে এখন 1 আগস্ট চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে তার উপরে পার্টিগুলো বা সাধারণ মানুষ কিরকম ভাবে প্রতিক্রিয়া জানায়, যাদের নাম বাদ গেছে তারা নিজেদের নাম তোলবার জন্য কি পদক্ষেপ নেন সেদিকেই তাকিয়ে থাকবে অভিজ্ঞ মহল। ধন্যবাদ আশিস দা। বিহারে ভোটার তালিকা সংশোধনের জন্য বিশেষ সমীক্ষা চালাচ্ছে কমিশন এবং তাতে নথি হিসাবে দেখাতে হচ্ছে নিজের এবং বাবা মায়ের জন্মের শংসাপত্র। আধার কার্ড বা রেশন কার্ডের মতো নথি এক্ষেত্রে বিবেচিত হচ্ছে না। তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। গত 10ই জুলাই শুনানিতে কমিশনের সমীক্ষার কাজে কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। তবে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড এক্ষেত্রে প্রয়োজনীয় নথি কিনা তা বিবেচনা করতে দেখতে বলা হয়েছিল কমিশনকে।